জীবনে খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সময়ে কিভাবে নিজেকে সামলানো যায়, সেটাই আসল প্রশ্ন। অনেকেই খারাপ সময়ে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়। আবার কেউ কেউ এই সময়কে শক্তি হিসেবে নিয়ে সামনে এগিয়ে যায়। যারা খারাপ সময়েও ইতিবাচক থাকে, তারা একদিন সফল হয়। ধৈর্য ধরুন ও পরিস্থিতি মেনে নিন। খারাপ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য রাখা। অনেকেই হতাশ হয়ে বলেন, আমার জীবন শেষ, কিন্তু আসলে জীবন কখনো শেষ হয় না। কঠিন সময়ের মানে হল এটি একটি পরীক্ষা, যা পার করতে হবে। যেমন ধরুন, রফিকের ব্যবসা চলছিল ভালোই, কিন্তু হঠাৎ মন্দার কারণে তার দোকান বন্ধ হয়ে গেল। প্রথমে সে হতাশ হয়ে পড়ল, কিন্তু পরে বুঝল হাহাকার করে কিছু হবে না। সে পরিস্থিতি মেনে নিল এবং নতুনভাবে চিন্তা করা শুরু করল। পরিকল্পনা করুন ও নতুন সুযোগ খুঁজুন। খারাপ সময়ে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে, এখন আমার কি করা উচিত, কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারি, নতুন কোনো কাজ শেখা সম্ভব কিনা, কোথায় উন্নতির সুযোগ আছে। রফিক দোকান হারানোর পর ভাবল, আমি কি জানি। সে দেখল সে বিক্রির কৌশল ভালো জানে, তাই সে অনলাইনে পণ্য বিক্রির চিন্তা করল। ধীরে ধীরে সে ছোট্ট একটা অনলাইন ব্যবসা শুরু করল। হতাশা দূর করতে ইতিবাচক থাকুন। মানুষ যখন খারাপ সময়ের মধ্যে থাকে, তখন সবকিছুই খারাপ মনে হয়, কিন্তু এটা ঠিক না। জীবন একটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। ইতিবাচক বই পড়ুন, সফল মানুষের জীবন কাহিনী জানুন, নেতিবাচক চিন্তা দূরে রাখুন। রফিক যখন কঠিন সময় পার করছিল, তখন সে সফল ব্যবসায়ীদের জীবনী পড়তে শুরু করল। সে দেখল বড় সফল মানুষও একসময় ব্যর্থ ছিল। এতে তার আত্মবিশ্বাস ফিরে এলো। ছোট ছোট পদক্ষেপ নিন ও কাজ শুরু করুন। অনেকে খারাপ সময় মনে করে, আমি এত বড় সমস্যার মধ্যে আছি, কিভাবে বের হব। কিন্তু বড় পরিবর্তন একদিনে হয় না, ছোট ছোট পদক্ষেপ নিলে ধীরে ধীরে উন্নতি হয়। রফিক প্রথমে খুব ছোট্ট ব্যবসা শুরু করল। প্রথমে লাভ কম হচ্ছিল, কিন্তু সে ধৈর্য ধরে রইল। কয়েক মাস পর তার ব্যবসা আবার ভালো হতে শুরু করল। সঠিক মানুষের সঙ্গে থাকুন। যারা আপনাকে অনুপ্রেরণা দেবে, তাদের সঙ্গে সময় কাটান। যারা শুধু নেতিবাচক কথা বলে, তাদের এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলুন। রফিক যখন ভেঙে পড়েছিল, তখন তার এক বন্ধু তাকে বলেছিল, তুই পারবি, শুধু হাল ছেড়ো না। এই কথাটা তার জীবনে বড় পরিবর্তন এনেছিল। শেষ কথা, খারাপ সময় আসবেই, কিন্তু সেটাকে কিভাবে সামলাবেন, সেটাই আসল বিষয়। ধৈর্য ধরুন, ইতিবাচক থাকুন, নতুন কিছু শিখুন, কঠোর পরিশ্রম করুন। একদিন এই সময়ও কেটে যাবে। খারাপ সময় মানুষকে শেখায় এবং আরও শক্তিশালী করে তোলে।